গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার স্কিন কেয়ার রুটিনটা, মর্নিং স্কিন কেয়ার রুটিনটা। তো ফার্স্টে আমি ফ্রেশ হয়ে এসেছি, চান টান করে এসে প্রথমে মুখে লাগিয়ে নেবো একটা টোনার। যে কোনো ভালো কোম্পানি যেটা তোমার স্কিনের সঙ্গে শ্যুট করবে সেই টোনার ইউজ করবে। টোনার স্কিনটাকে খুব হাইড্রেটেড রাখবে। আর এইরকমভাবে টোনারটা লাগানোর পর আমার মতন হালকা হাতে মাসাজ করে নেবে, এনে টোনারটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে। এরপর আমি ইউজ করবো একটা সানস্ক্রিন, যা স্কিনে যেটা শ্যুট করবে সেই রকম টাইপ সানস্ক্রিন ইউজ করো। একটু দামি ব্র্যান্ডেড স্কিন টাইপ অনুযায়ী সানস্ক্রিন ইউজ করো। আমি যেহেতু বাড়িতে থাকবো তাই আমি 30 ইউজ করছি, বাইরে বেরোলে 50 ইউজ করতে পারো। আর সবসময় সানস্ক্রিন গলা এবং ওপেন পার্টস যে জায়গাগুলো থাকবে সেগুলো ইউজ করবে। আর প্রত্যেকটা সানস্ক্রিন এরকম 3টে ফিঙ্গার দিয়ে হালকা হাতে ম্যাসাজ করবে। এতে সানস্ক্রিনটা ভালোভাবে অ্যাবজর্ব হবে, স্কিনের সঙ্গে ভালোভাবে লেগে থাকবে আর অনেকক্ষণ স্টে করবে, আর মুখটা কালো করবে না। আর সানস্ক্রিন মাখার মিনিমাম 10 মিনিট পর রোদ্দুরে যাবে। সানস্ক্রিন মাখার সঙ্গে সঙ্গেই রোদ্দুরে যাবে না, তাহলে মুখটা কালো হয়ে যাবে। তো এরকম ভালো করে সানস্ক্রিনটা আমি মুখে ব্লেন্ড করে নেব। এরপর ব্লেন্ড করে নেবার পর আমি করব, মুখটা কিছুক্ষণ হাওয়ার কাছে বা পাখার কাছে রাখবো। দেখো মুখটা আমার কতটা পরিষ্কার লাগছে। সানস্ক্রিন আগে আমি ইউজ করতাম না, এখন ইউজ করি। এখন ইউজ করে বুঝতে পারছি সানস্ক্রিনের উপকারিতা কী। এরপর প্রত্যেক দিন ডেলি বেসিকে তোমরা পারফিউম ইউজ করবে, কারণ পারফিউম প্রত্যেকের ইউজ করা দরকার। পারফিউম ইউজ করলে মুডটা তোমার অনেক ভালো থাকবে এবং রিফ্রেশিং থাকবে। তো লাস্টে আমি সিঁদুর পরে নেব। সবাই সিঁদুর পরে অ্যাজ ইউজুয়াল। সিঁদুর পরে পরে মানুষের এখন মাথার টাক ফাঁকা হয়ে যায়, তো সবাই চেষ্টা করবে একটা হার্বাল আর ভালো কোম্পানির সিঁদুর ইউজ করতে। তো আমি এটা জোভিসের এখন মাখছি। এই ছিল আমার স্কিন কেয়ার রুটিন। ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। টাটা।